সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে এই ইউরিয়া মোলাসিস কিভাবে তৈরি করে। আজ আমরা আপনাদেরকে ইউরিয়া মোলাসিস কিভাবে তৈরি করে তা দেখাবো। আর তার আগে আমরা একটু জানবো এই ইউরিয়া মোলাসিস এই খাদ্যটি কেন গরু ছাগলকে খাওয়ানো হয়। এজন্য আমরা কথা বলবো একজন বিশেষজ্ঞের সঙ্গে। আমাদের সঙ্গে আজ আছেন ডাক্তার বাবুল চন্দ্র বর্মন। আমরা তার সঙ্গে একটু কথা বলি। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা দাদা, এই ইউরিয়া মোলাসিস যে খাদ্যটা আছে এটা কেন গরু আর ছাগলকে খাওয়ানো হয়? আসলে ইউরিয়া মোলাসেস স্ট্র এটা একটা অত্যাধুনিক প্রযুক্তি। শর্ট টার্ম, কম খরচে অল্প সময়ে গরু মোটা তাজা করার জন্য এই ইউরিয়া মোলাসেসের স্ট্রোর কোনো বিকল্প নাই। এটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেন থাকে। আমরা জানি সবাই যে 46% নাইট্রোজেন ইউরিয়াতে বিদ্যমান। তো এই ইউরিয়া সারটা গরুকে আমরা কীভাবে খাওয়াই, প্রসেস করে খাওয়াইতে হয়। সেই প্রসেসটা আমি বলি। ইউরিয়া মোলাসেস স্ট্র বানানোর ক্ষেত্রে আমাদের লাগবে 3টা জিনিস। শুকনা খের লাগবে, হ্যাঁ, তারপর ইউরিয়া সার লাগবে এবং সিটাগুল লাগবে, পানি লাগবে। এই কয়েকটা উপাদান দিয়ে আমরা ইউএমএস বানাবো। তো বানানোর ক্ষেত্রে যেটা আমি বলি, যদি আমরা 1 কেজি খড় নেই, 1 কেজি খড়ের মধ্যে পানি নেব 1/2 লিটার। 1 কেজি খড় আগে প্লাস্টিকের মধ্যে রাখবো, 1/2 লিটার পানি নেব। পানি যতটুকু নেব তার অর্ধেক নেব সিটাগুড়, 1 পোয়া নেব সিটাগুড়। আর প্রতি কেজি ইউরিয়ার জন্য, প্রতি কেজি খড়ের জন্য 30 গ্রাম ইউরিয়া সার। এইভাবে যদি আমরা ইউরিয়া সারটা পানির মধ্যে এবং সিটাগুড়টা পানির মধ্যে গুলাই দিলাম, দেওয়ার পরে খড়ের সাথে ওইগুলো মিক্স করে দিলাম। এখানে খড়ের মধ্যে একটা লিগনিন নামে উপাদান আছে, যেটা গরুর শরীরের জন্য ভালো। আর আবার চিটাগুড়ের মধ্যে একটা এনজাইম আছে, যেটা এনজাইমটা ইউরিয়া সারটাকে ভাঙে দেয়। নাইট্রোজেনটা একটা বন্ড আকারে থাকে, তো এই বন্ধনটাকে ওই যে চিটাগুড়ের মধ্যে যে একটা এনজাইম থাকে, এই এনজাইমটা ওই বন্ধনটাকে ভাঙে দেয়। ভাঙে যাওয়ার ফলে যখন খড়ের সাথে অ্যাড হয়, খড়ের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, উন্নত হয়ে যায়। এবং এই খড়টা যখন গরু কনজিউম করে বা গরু খায়, তখন এটা সরাসরি অ্যামাইনো অ্যাসিড মানে মাংসে পরিণত হয়। এটা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান উনি রিসার্চ করে দেখছেন যে একটা গরুকে যদি প্রতিনিয়ত ইউএমএস খাওয়ানো হয়, তাহলে দৈনিক 900 থেকে 920 গ্রাম মাংস ওয়েট গেইন করে। তো বাংলাদেশে এটা অনেকেই জানে না, এবং এটা এই পদ্ধতিটা আমরা চেষ্টা করতেছি এই প্রজেক্টের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য, এবং যারা যারা এটা খাওয়াচ্ছে এবং এটা সবাই উপকৃত হয়েছে। দৈনিক যদি 920 গ্রাম মাংস বাড়ে, এটা আসলে এর থেকে সহজতর পদ্ধতি বাংলাদেশে আর অন্য কোনো পদ্ধতি এখনো বাইর হয় নাই। আচ্ছা, এটা তো গরুর ক্ষেত্রে আপনি বলেন, এটা কি ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য? এটা ছাগলের ক্ষেত্রেও দেওয়া যায়। সব 6 মাসের উপরে যে কোনো গরুকে দেওয়া যাবে এবং 6 মাসের উপরে যে কোনো ছাগলকে দেওয়া যাবে, তবে ছাগলের পরিমাণটা কমায় দিতে হবে। একটা গরুকে দৈনিক আমরা ইউএমএস 3 থেকে 4 কেজি একটা গরুকে দিতে পারবো, কিন্তু ছাগলকে দিলে সর্বোচ্চ 200 থেকে 250 বা 300 গ্রাম এই বানানো খড়। ছাগলের কস্টিং বা ছাগলের খাবার খরচ খুবই কম লাগে, সে 1/2 কেজি খড় একবারে খাইতে পারবে না, তাই না? এই কারণেই আমরা ছাগলের ক্ষেত্রেও এটা দেওয়া যাবে, তবে গরুর ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লিকেবল। গরুটা আমাদের অনেক খায় এবং ওটার মাংস খুব দ্রুত বাড়ানোর জন্য এই ইউএমএস এর কোনো বিকল্প এখন পর্যন্ত অন্য কোনো পদ্ধতি বাইর হয় নাই। তো আপনারা যারা এটা ব্যবহার করেন নাই, আপনারা ব্যবহার করেন, দেখবেন যে গরু আসলে কীভাবে মোটা তাজা হয়। দৈনিক এটাতে 920 গ্রাম মাংস বাড়ে কিনা যারা যারা খাওয়াবেন বা যারা এখানে খাওয়াচ্ছেন, আপনারা সবাই বুঝতে পারবেন। আচ্ছা, গরুটা কি এটা প্রথমে খাবে? হ্যাঁ, যদি কোনো কোনো গরুর চিটাগুড়ের প্রতি একটু অনীহা থাকে বা চিটাগুড় কখনো খায় নাই, সেই ক্ষেত্রে 1 দিন 2 দিন 3 দিন তাকে একটু খাওয়ানোর অভ্যাস করতে হবে। এক পর্যায়ে 3 দিন পর গরু ওটার যে একটা ঘ্রাণ আছে চিটাগুড়ের, সেটা এমনিতেই গরু কনজিউম করে, গরু খাওয়ার প্রবণতা বাড়ে যায়। আর এই কারণে আমরা বলি চিটাগুড়ের সাথে খের এবং ইউরিয়া সার মিক্স করে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। পরিমাণটা যদি আমরা ঠিক রাখি, কোনো সাইড ইফেক্ট বা কোনো রিস্ক লেভেল যায় না। যদি আমরা ডাইরেক্ট ইউরিয়া সার খাওয়াই, তাহলে একটু রিস্ক হতে পারে, কারণ ডাইরেক্ট কোনো ইউরিয়া সার গরুকে দেওয়া যাবে না, দিতে হবে মোলাসেসের এবং এবং খেরের সাথে পানির সাথে মিক্স করে। তাহলে আমরা একটু বানানোর পদ্ধতিটা একটু দেখি। হ্যাঁ, আসেন আমরা এখন সবাই মিলে আমরা দেখব কিভাবে ইউরিয়া মোলাসেস আমরা বানাবো। এই আপা, কি নাম আপনার? রিনা আক্তার। আপনি একটু আসেন তো। আমরা এখানে খড় নেব। এখানে খড় আপনি মাপেন, কয় কেজি আছে মাপে নেন। এখানে খড় আছে 5 কেজি। হ্যাঁ,
পাল্লা দিয়ে করতে হবে না। আমরা এখানে 5 কেজি খড় পাল্লা দিয়ে মাপে নিছি। আপা আপনি গামলাটাতে পানি নেন। এখানে আমি বলি খড় কতটুকু নিলাম মাথায় রাখবেন, যতটুকু খড় নেব তার অর্ধেক নেব পানি। তাহলে পানি কতটুকু হবে? 2 লিটার, 2.5 লিটার পাবি নেন আপা। হ্যাঁ, 2.5 লিটার পানি আপনি এই পাশে নেন। যতটুকু খড় তার অর্ধেক পানি, যতটুকু পানি তার অর্ধেক চিটাগুড়। পানি কতটুকু নিছি? তাহলে চিটাগুড় কতটুকু হবে? এই যে এখানে 100 কেজি চিটাগুড় আছে, আপনি চিটাগুড়টা ঢালে দেন, ওটা কানা করে ইয়ে করে দেন। আমরা পানি যতটুকু তার অর্ধেক চিটাগুড় নিলাম। এই যে আপা আমাদের রিনা আপা এখানে চিটাগুড়টা ইয়ে করতেছে। হ্যাঁ, চিটাগুড়টা ভালো করে পানির সাথে মিক্স করে দেন। আর ইউরিয়া সার কতটুকু দিব? প্রতি কেজির জন্য বলছিলাম 30 গ্রাম। তাহলে এখানে 5 কেজি খের কয় গ্রাম লাগবে? 150 গ্রাম নাকি? 3 5 15 150 গ্রাম না? আমরা 150 গ্রাম আপনি একটু মাপে নেন আপা। এটা 100 গ্রাম। হ্যাঁ, এই যে এক বাটিতে 100 গ্রাম আমরা আগে মাপে দেখছি, এক বাটিতে 100 গ্রাম। হ্যাঁ, এখন 2 কোটা পরে দিন, এখানে দেন। বালতির মধ্যে দেব? হ্যাঁ, বালতির মধ্যে দিয়ে দেন। আলগুলো করে দেব। আরেক কোটা লাগবে। হ্যাঁ, বাস। তাহলে আমরা এখানে কয় গ্রাম দিলাম? 150 গ্রাম। বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? যতটুকু দেওয়া লাগবে ঠিক ততটুকুই দিব, বেশি দিব না। এখানে আমরা পানি নিলাম 2.5 লিটার, চিটাগুড় নিলাম 100 কেজি, আর ইউরিয়া সার নিলাম 150 গ্রাম। এটা একটু গুলে দেন। পানি এবং চিটাগুড় 1/2 কেজি 1 পোয়া এদিক সেদিক করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইউরিয়া সার বাড়ানো যাবে না। আপনি ওটাকে হাতে লাগায়, ইউরিয়া সারটা হাতে লাগায় দেখেন গলছে কিনা। আছে গুলা দেন 2-3 মিনিট 5 মিনিট ধরে এটা গুলাইতে হবে। গুলে গেলে একবারে পানিটা নর্মাল হয়ে যাবে। এখন আমরা কি করব? এই পানিটা এই খেরের মধ্যে ছিটাই দিব। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে আপা, আপনি এখন খড়গুলো একটু ইয়ে করে দেন। হ্যাঁ, রিনা আপা খুবই ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি কষ্ট করে বানাচ্ছে। এখন আপনি ওই পানিটা নেন, নিয়ে সব খড়গুলোর মধ্যে ছিটাই নেন, মগে নেন। উল্টাবেন। এখন এগুলো আপনি একটু নাড়াচাড়া করে দেন, নিচেরটা উপরে দেন, উপরেরটা নিচে যাবে। হ্যাঁ, এইভাবে আপনাদেরকে উল্টায় দিতে হবে, কারণ উপরেরটা রস পাইলে নিচেটা রস পায় নাই। আবার নিচের গুলো উপরে দিলাম, উপরে গুলো নিচে গেল, আবার বাকি পানিটা দিয়ে আবার পানি মারে দেন। পানি দেন, বাকি পানিটা দিয়ে দেন। আমরা কি খড়টা শুকনো নিয়েছিলাম না? খড়টা দেখেন আস্তে আস্তে নরম হইতে শুরু করছে। খড়টা যখন সফট হয়ে যাবে, গরুটা খাইতে মজা পাবে।
এইভাবে করে আমরা মোলাসেস প্রতিদিনে বানাবো, ঠিক আছে? হ্যাঁ, এখন উল্টা দেন আপা, উল্টা দেন, উল্টা দেন। বালতির মধ্যে দেন এটা। এই যে দেখছেন খড়গুলা কিন্তু নরম হইতে শুরু করছে। এইভাবে করে আমরা 5 থেকে 10 মিনিট ওয়েট করব। এখন আপনি ইয়ে করে দেন, এই 4টা মাথা ধরে ইয়ে করেন, হ্যাঁ। 4টা মাথা ধরে বাঁধে ইয়ে করেন, তাহলে কি নিচের পানিটা উপরে আসবে, তাই না? ওই পাশে উল্টা দেন। বালতিটা আমরা আনি। হ্যাঁ, একবারে বাঁধার দরকার নাই, খালি রসটা উপরে আসুক। হ্যাঁ, ছাড়ে দেন, বাহ, ছাড়ে দেন, খুলে দেন, আবার খুলে দেন, হ্যাঁ, খুলে দেন, বাহ। এই যে দেখেন, দেখছেন খড়ের কালারটা চেঞ্জ হয় নাই, একটু নরম হচ্ছে তো নাকি? এই যে পানিটা উঠে এইভাবে করে প্রতি ইয়েতেই, হ্যাঁ, 2 থেকে 5 মিনিট আমরা কি করব, নাড়াচাড়া করব, তাহলে নিচে যে পানিটা জমছে এটা খড়গুলো চুষে নেবে। কথাটা বুঝছেন? আমরা এটা কি বানাইলাম? ইউএমএস, মানে কি? ইউরিয়া মোলাসেস স্ট্র। এটা এই যে 5 কেজি বানাইলাম, 5 কেজি আর কয়টা গরুকে দিব, তাই না? প্রথম একটা গরু হঠাৎ করে এগুলো খাবে না, কথাটা ক্লিয়ার? হঠাৎ করে কিন্তু একটা গরুকে 5 কেজি দেওয়া যাবে না। 5 কেজি আমরা প্রথমের দিকে 2টা গরুতে ভাগ করে দেবো, তাহলে একটা গরু 2.5 কেজি করে ভাগে পড়তেছে। একটা গরুকে আমরা সকাল বিকাল মিলে 2.5 কেজি দিয়ে শুরু করব, অল্প দিয়ে শুরু করি। সর্বোচ্চ একটা গরুকে, ওই যে গরুটা কিনছেন কত টাকা দিয়ে কিনছেন? গরুটা কত দিয়ে কিনছেন? 50,000 টাকা দিয়ে গরুটা কিনছেন। ওই গরুটাকে 4 থেকে 4.5 কেজি সারাদিন দেওয়া যাবে, কিন্তু প্রথম দিনেই একবারে তাকে 4 কেজি দিব না, আমরা আস্তে আস্তে বাড়াবো। আমরা এই 5 কেজি খড় 10 মিনিট পরেই, 10 মিনিট কেন বললাম, এই খড়টা একটু নরম হোক, আরো নরম হোক, নরম হলে তারপর আমরা গরুটাকে খাবারটা দিব। কিসে দিব? এই গামলাতে করে দিব। যখন এই খাবারটা আমরা দিব, দেন আপা, এটা গামলা ভরেন, গরুটাকে নিয়ে যাবেন। যখন আমরা এই খাবারটা দিব, সাথে কোনো পানি দেওয়া যাবে না, এটা খাবারের একটা নিয়ম আছে। আমরা এখানে পানি এবং চিটাগুড় দিয়ে বানাইলাম। যখন আমরা গরুটাকে খাবারটা দিব, সাথে কোনো পানি রাখবো না। কেন রাখবো না? পানি তো এখানে আছেই, আবার বেশি পানি দিলে হজমের সমস্যা হবে, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই যখন আমরা এই মোলাসেসটা গরুটাকে খাওয়াবো, সাথে কোনো পানির চারি রাখবো না। এটা খাওয়ার 1 ঘন্টা পরে তাকে আমরা পানি খাওয়াবো। কথাটা কিন্তু বোঝা গেছে? এগুলো একটু সতর্ক মানতে হবে। এখন আমরা নিয়ে যাই এনার গরুটার কাছে, নাকি আপা? আপনি আমার গরুটার কাছে নিয়ে যান। এটা কি লাগবে? এই যে দেখছেন আপনারা, গরুটা প্রথমে চিনছে না। নতুন খাবার তো না, এই যে খাবে অভ্যাস হলে খাবে। এইভাবে আমরা গরুটাকে আস্তে আস্তে অভ্যাস করাবো, ঠিক আছে? এইভাবে আমরা যদি একটা গরুকে প্রতিদিন যদি আমরা 3 থেকে 4 কেজি, সকালে 2 কেজি, বিকালে 2 কেজি, 4 কেজি খাওয়াই, এই গরুটার মাংস দৈনিক 920 গ্রাম বাড়বে। কথাটা কি বুঝছেন? তাহলে আমরা কি শিখলাম? তাহলে আমরা রিনা আপা কি শিখলাম? কিভাবে ইউরিয়া মোলাসেস বানাতে হয়, কিভাবে বানায় খাওয়াবো, আমরা আজকে এটা শিখলাম। আপনারা কি এটা পদ্ধতি বানাইতে পারবেন? সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ ইউরিয়া মোলাসিস স্ট্র কিভাবে তৈরি করে। আপনাদেরকে আমরা এই তৈরি পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম প্রতিদিন এই গরুটিকে যদি আপনারা এই ইউরিয়া মোলাসিস স্ট্রটি খাওয়াতে থাকেন, তবে 900 থেকে 950 গ্রাম ওজন প্রতিদিন বৃদ্ধি হবে। তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে 900 থেকে 950 গ্রাম যদি ওজন বৃদ্ধি হয়, তাহলে মোটা তাজাকরণ খামার যারা করতে আগ্রহী তাদের জন্য অনেক লাভবান প্রজেক্ট।
তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।